সার্জনদের নিয়োগ এবং পদসৃষ্টির জন্য আমাদের আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমাদের সিনিয়র স্যাররা এবং আমার মতো যারা সরকারি চাকরি প্রত্যাশী সহকর্মীরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং শুভ অপরাহ্ন। তো আজকে আমরা যে বিষয়ের উপর প্রেস রিলিজ করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় মুখ ও দন্তরিত রোগের চিকিৎসা প্রধান সমস্যা সম্ভাবনা প্রতিকারের জন্য আমাদের প্রস্তাবনা পেশ করছি। আমি ডাক্তার মাসুদ তাকিদ আলহা, ডেন্টাল সার্জন, এখন FCPS পার্ট 2 ট্রেনিং হিসেবে আছি ঢাকা ডেন্টাল কলেজে, অরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্টে। আমাদের এই 18 কোটি জনসংখ্যার বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ। এই দেশের বেশিরভাগ মানুষই প্রায়শ মুখ ও দাঁতের নানাবিধ রোগে ভুগে থাকে। সাম্প্রতিক বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির গবেষণা দেখা যায় বাংলাদেশের মুখ ও মুখ গহ্বরের ক্যান্সার আক্রান্তের হার দ্বিতীয় সর্বোচ্চ। দাঁত ও মুখের ক্যান্সারের বেসরকারি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, অথচ একজন ডেন্টাল সার্জন প্রাথমিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করতে পারলে এটি প্রতিরোধ অনেকাংশেই সম্ভব। দুঃখের বিষয় হচ্ছে দেশের সরকারি হাসপাতালগুলোতে ডেন্টাল সার্জনের সংখ্যা অত্যন্ত নগণ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10,000 জনগোষ্ঠীর বিপরীতে একজন ডেন্টাল সার্জনের প্রয়োজন। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের উপজেলায় 4 থেকে 5 লাখ মানুষের বিপরীতে 31, 50, 100 এবং 150 বেডের হসপিটালগুলোতে ডেন্টাল সার্জনের পদসংখ্যা মাত্র একটি। 10 বেড, 20 বেডের হাসপাতালগুলোতে ডেন্টাল সার্জনের কোনো পদই নেই। পদের দুর্ভাগ্যজনক অবস্থা অন্যান্য পর্যায়ের হাসপাতালগুলোতে। ফলশ্রুতিতে দেশের বেশিরভাগ মানুষ সরকারিভাবে মুখ ও দাঁতের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ডেন্টাল সার্জনদের স্বল্পতার কারণে হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, যারা স্বতঃস্ফূর্তভাবে মানহীন সেবা দিয়ে যাচ্ছে, যা পরবর্তীতে নানা জটিলতার সৃষ্টি করছে। সর্বশেষ জুলাই আন্দোলনের স্পিরিট ছিল বৈষম্য দূরীকরণ, কিন্তু সরকারি চাকরিতে MBBS ও BDS এর মধ্যে স্পষ্টত বৈষম্য দেখা যায়। 39তম বিশেষ BCS এ 6,000 জন MBBS চিকিৎসকের বিপরীতে ডেন্টাল সার্জন নেওয়া হয়েছে মাত্র 250 জন। 42তম BCS এ 4,000 জন MBBS চিকিৎসকের বিপরীতে কোনো BDS চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। অতঃপর 48তম BCS এ MBBS চিকিৎসক 2,000 জন নিয়োগের কথা চলমান হলেও কোনো BDS চিকিৎসকের পদ নেই। রেজিস্টার্ড MBBS ও BDS চিকিৎসকের অনুপাত 10:1 হলো সরকারি চাকরিতে, তা হচ্ছে 25:1, যা সুস্পষ্ট বৈষম্য। 17,000 রেজিস্টার্ড ডেন্টাল সার্জনদের মধ্যে 1200 জন সরকারি চাকরিপ্রাপ্ত, 1500 জন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত। আনুমানিক 14,000 ডেন্টাল সার্জন অনেকটা বেকার অবস্থায় আছেন, যা আমাদের জন্য লজ্জাকর এবং অসম্মানজনক। এমত অবস্থায় দেশের মানুষের মুখ ও দাঁতের স্বাস্থ্যসেবা, মুখের ক্যান্সার প্রাথমিকভাবে নির্ণয়, দুর্ঘটনাজনিত মুখমণ্ডলের সুচিকিৎসা নিশ্চিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম ডেন্টাল বিভাগ নিম্নলিখিত দাবিসমূহ পেশ করছি। আমাদের 8 দফা দাবি। প্রথম দাবি, 10 শয্যা 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেন্টাল সার্জন পদ সৃষ্টি সহ জেলা উপজেলা পর্যায়ে প্রতি 50,000 জনগোষ্ঠীর বিপরীতে একজন ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তা 10,000 জনের মধ্যে একজন ডেন্টাল সার্জন। দ্বিতীয়ত, আসন্ন বিশেষ BCS এ 500টি পদে ডেন্টাল সার্জন নিয়োগের ব্যবস্থা করতে হবে। একই সাথে BCS সহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় ডাক্তারদের আবেদনের বয়স 32 বছর থেকে 34 বছরে উন্নীত করতে হবে। 3, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে উপজেলা পর্যায়ে 6ষ্ঠ গ্রেডের 2টি জুনিয়র কনসালটেন্ট পদ সৃজন করতে হবে। জেলা পর্যায়ে 6ষ্ঠ গ্রেডের 5টি ডেন্টাল কনসালটেন্ট, 5ম গ্রেডের 2টি সিনিয়র ডেন্টাল কনসালটেন্টের পদ সৃজন করতে হবে। স্বাস্থ্যসেবায় সমতা বিধান করতে হবে। ডেন্টাল সাবজেক্টে বিষয় বহির্ভূত ডেন্টাল সার্জন পোস্টে সহকারী সার্জনদের পদায়ন বন্ধ করতে হবে। জনগণকে স্বল্প মূল্যে সেবা প্রদান ও প্রাথমিক পর্যায়ে অরাল ক্যান্সার শনাক্তের লক্ষ্যে ডেন্টিস্ট্রিকে অপারেশনাল প্ল্যানের আওতায় আনতে হবে। জনগণের সঠিক ও নিরাপদ চিকিৎসা নিশ্চিতে BDS ডিগ্রি ব্যতীত অন্য কেউ দন্ত চিকিৎসা প্রদান করতে পারবে না, তা নিশ্চিত করতে হবে। সরকারি বেসরকারি সব ধরনের BSc ডেন্টাল টেকনোলজিস্ট কোর্স বন্ধ করে BSc ডেন্টাল ল্যাব টেকনোলজি কোর্স চালু করতে হবে। 8, BSc ডেন্টাল টেকনোলজিস্ট এবং ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজিস্টের প্রাইভেট প্র্যাকটিস অনুমতি প্রদানের চক্রান্ত বন্ধ করতে হবে। একই সাথে চলমান রিট মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করতে হবে। এই ছিল আমাদের 8 দফা। আমাদের একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, আমাদের BCS স্বাস্থ্য কেন্দ্রের ডেন্টাল সার্জনের শূন্য পদের একটা আমরা হিসাব করেছি। সেটা হচ্ছে আমাদের নবম গ্রেডের কতগুলো পদ, তারপর আমাদের হচ্ছে
ডেন্টাল সার্জনদের পোস্ট, সহকারী সার্জন দ্বারা অকুপাইড অনেকগুলো পোস্ট আছে। সামনে আমাদের অনেকগুলো সুপার নিউমারি প্রমোশনের পদ তৈরি হবে। সব মিলিয়ে অ্যারাউন্ড 300 সিট এখনো শূন্য পদ আছে। তো আমরা আশা সরকারের কাছে এই জিনিস ব্যক্ত করতে চাই, আমরা যারা সাধারণ শিক্ষার্থী, যারা আমরা সরকারি চাকরিতে অংশ নিতে পারি, দেশের প্রান্তিক মানুষের সেবা করতে পারি, তাদের জন্য আমাদের যথাযথভাবে পদ সৃজন করতে হবে এবং আমাদের এই আসন্ন স্পেশাল বিসিএস এর 500 জন নিয়োগ করার জন্য আহ্বান করছি।